সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কৃষি অঙ্গনে বিশেষ করে সবজি চাষে কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে। শীতকাল আসার আগেই কুমিল্লার গোমতী নদীর চরাঞ্চলের কৃষকরা আগাম মূলা চাষে ব্যস্ত সময় পার করলেও এবার তাদের মুখের হাসির চেয়ে দুশ্চিন্তায় যেন বেশি। এই অপ্রত্যাশিত ফলন বিপর্যয় তাদের জীবনে এক নতুন সংকট নিয়ে এসেছে। কুমিল্লার বুড়িচট উপজেলার ভান্তি, আমতলী, কামারখাড়া ও কহেত্রার অঞ্চলে কৃষকরা দিনভর মূলা তোলা এবং তা পাইকারি বাজারে পাঠানোর কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু এবার তাদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। কৃষকরা জানান, সাধারণত এক কানি জমিতে ১০০ থেকে ২০০ মণ মূলা উৎপাদিত হলেও এবার ফলন কমে ৪০ থেকে ৭০ মণে দাঁড়িয়েছে। ফলন কমে যাওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে অতিরিক্ত বৃষ্টিপাতকে দায়ী করছেন কৃষকরা। তাদের মতে, বৃষ্টির কারণে এবার মূলা হইতাছে না। মূলে প্রচুর খারাপ। অতিরিক্ত বৃষ্টির কারণে মূলাতে দেখা দিয়েছে ফাটা রোগ এবং গোড়া কৃমির আক্রমণ, যা ফলন বিপর্যয়ের অন্যতম কারণ। এই রোগের আক্রমণে মূলা দুর্বল হয়ে পড়ছে এবং হারাচ্ছে তার স্বাভাবিক সরসতা। এই ধরনের রোগগুলো ফসলের গুণগত মান নষ্ট করে দেয়, যা কৃষকদের লোকসানের মুখে ফেলে। ভালো দাম থাকা সত্ত্বেও কৃষকরা এখন লোকসানের আশঙ্কায় ভুগছেন। এক কানি জমির মূলা বিক্রি করে যেখানে ১.৫ লাখ টাকা পাওয়া যাচ্ছে, সেখানে শ্রমিকের মজুরি এবং অন্যান্য খরচ মিলে প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়ে যাচ্ছে। এর ফলে কৃষকরা লাভের মুখ দেখতে পাচ্ছে না, বরং লোকসানের আশঙ্কায় ভুগছেন। এই অর্থনৈতিক চাপ তাদের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলেছে। তবে এই হতাশার মাঝে কৃষকদের মধ্যে এক ধরনের আশাবাদ দেখা যাচ্ছে। তারা আশা করছেন, সামনের দিকে শীত এলে সবজি চাষে ফলন ভালো হবে এবং রবি মৌসুমে আবার তাদের মূলার মাঠ ভরে উঠবে। তারা এখন নতুন করে বীজ রোপণ এবং পরবর্তী ফসলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটি প্রমাণ করে যে প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশের কৃষকরা তাদের সংগ্রাম থেকে পিছপা হন না। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।